إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال الله تعالى إلى موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب رحمة وفي رواية فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وصفدت الشياطين رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وفي رواية ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. حمد বাড়ি তাআলা, যাবতীয় সুখ্যাত তারিফ সে মহান শাহানশাহ রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাহিতে জানাই যার শেষ কৃপা মেহেরবানিতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবানের শেষ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিন মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক খুতবা পাঠ করা এবং শ্রবণ করার সুযোগ ও তৌফিক যিনি আমাদেরকে দান করলেন সে মহান মুনিব মহান স্রষ্টা রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী যার আদর্শে আদর্শিতবান হতে পারলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব সে নবী জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয়ারা হাজিরিন, আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রমজানের প্রস্তুতি
এবং সিয়ামের গুরুত্ব উক্ত বিষয়ে স্বল্প পরিসরে অল্প কিছু আলোচনা পেশ করে শেষ করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সিয়াম শব্দটি আরবি, যার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। ইসলামী শরিয়াতের পরিভাষায় সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করেন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় পাপাচার, অনাচার, অত্যাচার, জেনা, ব্যভিচারী, খুন খারাপি, চগলখড়ি, মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, স্ত্রী বৈধ হালাল স্ত্রী থেকে দূরে রাখা এবং বৈধ রুজি থেকে দূরে থাকা, এমনকি প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। রামাজান শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা, নষ্ট করে দেওয়া, শেষ করে দেওয়া। আরবি 12টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস, শাবান মাসের পরবর্তী মাস এবং শাওয়ালের পূর্ববর্তী মাস রমজান মাস। আরবি 12টি মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস, যেই মাসের মর্যাদা, যে মাসের সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। আর এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মাজিদ মুসলিম উম্মার জন্য হেদায়েত স্বরূপ পথ প্রদর্শক হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনুল মাজিদ নাজিল করার কারণে এ মাসের এত মর্যাদা। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। এটা হচ্ছে মুসলিম উম্মার জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী স্বরূপ। রমজান মাসের গুরুত্ব আরও রয়েছে, কেননা এ মাসের শেষ দশকে এমন একটি রজনী রয়েছে, যে রজনীটা ইবাদত, রজনীটার গুরুত্ব, রজনীটার মর্যাদা, রজনীর সম্মান। আর সেই রজনীর মর্যাদা হচ্ছে আল্লাহর নবী বলেছেন 1000 মাসের চেয়েও উত্তম। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস মূলত আসে মানুষের ভুল ত্রুটি, মানুষের পাপ মোচন করার জন্য, মানুষকে পরিশুদ্ধ করার জন্য, তাকওয়াশীল অর্জন করানোর জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য, মানুষকে ইসলামের পথে প্রশিক্ষণ দেওয়ার জন্য, ইসলামের পথে পরিচালিত করার জন্য, পরকালে মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য এই রমজান মাস প্রত্যেক বছরে একবার মুসলিম উম্মার মাঝে ঘুরে ঘুরে আসেন। সম্মানিত পিয়ারা হাজিরিন, এই রমজান মাসে আমাদের প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করা দরকার, যে কিভাবে এই রমজান মাসটার সাথে আমরা সুন্দর ভালো আচরণ করে আমাদের অতীত জীবনের অপরাধগুলো কিভাবে মার্জনা করা যায়, কিভাবে পরিশুদ্ধ হওয়া যায়, কিভাবে তাকওয়াশীল হওয়া যায়, আল্লাহ ভীতি অর্জন করা যায় কিভাবে, এটা আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। এটার পরিবর্তে আমাদের সমাজে অধিকাংশ যেটা দেখা যায়, মানুষ রমজান মাসকে উপেক্ষা করে, রমজান মাসকে উদ্দেশ্য করে এই মাসে বেশি বেশি অর্থ ইনকাম করা, বেশি বেশি টাকা উপার্জন করা, সম্পদশালী হওয়া, এরকম পরিকল্পনা হয়। বাহির থেকে কিছু ফলমূল, কিছু দ্রব্য সামগ্রী নিয়ে এসে রমজান মাসে বেশি বেশি বিক্রি করা যাবে। সবজি, অন্য অন্য যাবতীয় যা জিনিসপত্র রয়েছে এগুলোর দাম বৃদ্ধি করা যাবে, এখান থেকে অনেক টাকা ইনকাম করা যাবে। এই পরিকল্পনা আমরা করে থাকি, এরকম প্রস্তুতি আমরা গ্রহণ করে থাকি। এবার রমজানে কত কেজি খেজুর বিক্রি করব, তারপরে অন্য অন্য দ্রব্য সামগ্রী যেগুলো রয়েছে এগুলো কত পরিমাণ আমরা সেল দিতে পারবো, এতটুকুন আয় ইনকাম হবে। এই রকম প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য যারা করে তাদের ভিতরে এরকম পরিকল্পনা থাকে, কিন্তু নয়। বর্তমান সময়ে, অতীতের কথাও বলছি, এবং বর্তমান সময়ে সৌদিতে যান, দেখেন সেখানে রমজানকে উপেক্ষা করে, উদ্দেশ্য করে, রমজানের মর্যাদার জন্য প্রত্যেকটা দ্রব্য সামগ্রীর দাম রমজানের বরকতে, রমজানের জন্য কমতি করা হয়। সম্মানিত দিনী ভাই, আমাদেরও উচিত
রমজানের প্রস্তুতি স্বরূপ রমজানের দিনের বেলাতে হোটেলগুলো একদম বন্ধ করে দেওয়া, এমনকি চা স্টলগুলোতে পর্দা টানিয়ে নির্লজ্জের মতো এক শ্রেণীর মানুষগুলো সেখানে পর্দা টানিয়ে সেখানে খাবার গ্রহণ করে, চা পান করে। আবার এরকম এক শ্রেণীর মানুষও আছে যারা বলে আল্লাহকে দেখে ভয় পাই না, মানুষকে দেখে ভয় পেয়ে কোনো লাভ আছে? এই সমস্ত নির্লজ্জ মানুষগুলোকে মানুষের মাঝে উলঙ্গ করে অপমান অপদস্থ করে সমাজ থেকে বিতাড়িত করা দরকার। যারা এই ধরনের কথা বলে, আমাদের প্রত্যেককে এরকম প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন আমরা সদা সর্বদা সকলেই সচেতন হই। পরিবার বর্গের প্রত্যেকটা মানুষ যেন রমজানের মর্যাদা, রমজানের শ্যাম পালন করে। পরিবারের প্রত্যেকটা মানুষ রমজানে ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বেশি বেশি দান সাদাকা করবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবে এবং তাসবিহ তাহলিল পাঠ করবে। এরকম প্রত্যেকটা পরিবারে করা দরকার। এমনও আছে যে অনেক পরিবারেই সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করবে, অ্যাডমিশন পরীক্ষা দিবেন, এসএসসি পরীক্ষা দিবেন, এইচএসসি পরীক্ষা দিবেন, যার কারণে পিতামাতা বলে যে না, যদি তুমি সিয়াম পালন করো তাহলে তোমার ব্রেন, মেধাশক্তি, স্মৃতিশক্তি লোপ পেতে পারে, কমে যেতে পারে, অতএব তোমার সিয়াম পালন করার দরকার নাই, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে রাখছি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই সমস্ত পিতামাতাকে যারা সন্তানদেরকে ছোট্টবেলা থেকে সিয়াম পালন করা থেকে বিরত রাখে, তাদেরকে অবশ্যই এই সমস্ত সন্তানেরা পায়ের নিচে পিতামাতাকে ফেলে জাহান্নামে যাবে। অভ্যস্ত করুন প্রত্যেকটা সন্তানকেই রমজানে যেন সিয়াম পালন করে, আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন কিভাবে রমজানে আমরা কোরআনুল কারীমটাকে অধ্যয়ন করব। শুধু কোরআনুল কারীম অধ্যয়ন করলেই হবে না, প্রত্যেকটা শব্দের অর্থ আমাদেরকে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। কোরআনের মান, কোরআনের শান, কোরআনের মর্যাদা আমাদের প্রত্যেককে বোঝার উচিত। আর এই রমজান মাস এসেছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, তাকওয়াশীল অর্জন করানোর জন্য। অতএব এই রমজানের আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করে, দাসত্ব গোলামি করে আমরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেহরাবের উপরে পা রেখে বললেন আমিন, আবারও বললেন আমিন, আবারও বললেন আমিন। এর মর্মার্থ যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিনের তুলনায় আজকে ভিন্ন রকম কিছু দেখা দিল, কারণ কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি যখন প্রথমে আমিন বললাম, জিবরিল আমিন আমাকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ওই ব্যক্তি ধ্বংস হোক, ধুলায় পরিণত হোক, মাটির সঙ্গে মিশে যাক, দুনিয়া থেকে গায়েব হয়ে যাক, যে ব্যক্তি মাহে রমজান মাস পেল অথচ তার জীবনের অপরাধগুলো মাফ করে নিতে পারল না। প্রথমবার ছিল এই জন্য আমিন বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরিল আমিন আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ধুলায় পরিণত হোক, মাটির সঙ্গে মিশে যাক, দুনিয়া থেকে গায়েব হয়ে যাক, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে সংক্ষিপ্ত দরুদ পাঠ করে না, আল্লাহর নবী তার জন্য লানত করেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে অবশ্যই তাকে সংক্ষিপ্ত দরুদ পড়ে নিতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যদি কেউ কৃপণতা করে, কেউ অহমিকা করে, কেউ যদি না পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেন, আল্লাহর নবী তার জন্য লানত, তার জন্য ধুলায় পরিণত হোক, মাটির সঙ্গে মিশে যাক, দুনিয়া থেকে গায়েব হয়ে যাক, এরকম কথা আল্লাহর নবী বলেছেন। দ্বিতীয়বার আমিন বলার কারণ ফেরেশতারা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী বলেন, জিবরিল আমিন আমাকে এসে বললেন, আপনি বলুন ওই ব্যক্তি ধ্বংস হোক, ধুলায় পরিণত হোক,
হোক, মাটির সঙ্গে মিশে যাক। যে ব্যক্তি মাহে রমজান মাস পেল অথচ তার জীবনের অপরাধগুলো মাফ করে নিতে পারলো না, এখান থেকে একটা জিনিস স্পষ্ট পরিষ্কার আমরা বুঝতে পারি, আল্লাহর নবী বলেছেন রমজান মাস আসে মানুষকে পরিশুদ্ধ করার জন্য, মানুষের পাপ মোচন করার জন্য, মানুষকে তাকওয়াশীল অর্জন করানোর জন্য রমজান মাস আসে। রমজানের বরকতে মানুষের অপরাধ মোচন হয়, মানুষের পাপ মোচন হয়। এই জন্য আল্লাহর নবী আমিন বলেছেন, মানে দোয়া করেছেন যে কবুল হয়ে যাক যে রমজান মাসে তার অপরাধ মাফ করে নিতে পারে না। তৃতীয়বার আমিন বলার পিছনের কারণ জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে জীবিত অবস্থায় পেল অথচ তাদের সেবা যত্ন করে, তার খেদমত করে, পরিচর্যা করে তাদের জীবনের অপরাধগুলো মাফ করে নিতে পারল না। মানুষের অপরাধ মাফ হয় যে যতগুলো কারণ, তার মধ্যে দুটি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে হাদিসে উল্লেখ করেছেন। এক, রমজানের সিয়াম পালন করা। রমজানের সিয়ামের মাধ্যমে মানুষের অপরাধ মোচন হয়, রমজানের সিয়ামের মাধ্যমে মানুষের পাপ মোচন হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছেন পিতামাতার খেদমতের মাধ্যমে মানুষের পাপ মোচন হয়। পিতামাতার খেদমতের মাধ্যমে মানুষের পাপ মোচন হয়, মানুষের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন ইজা দাখালা রমাদান, যখন তোমাদের মাঝে রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াব রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। রমজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। অন্য রাওয়াত আল্লাহর নবী বলেছেন যখন তোমাদের মাঝে রমজান মাস আসেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাও খুলে দেন। তার মানে আসমানের দরজা বন্ধ থাকে, রমজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। এরপরে আল্লাহর নবী বলেছেন অন্য রাওয়াতে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন রমজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাও খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এরপরে আল্লাহর নবী বলেছেন সুফিদাতিশ শায়াতিন, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়, আটক করা হয়, বন্দী করা হয়। প্রথম অংশে ফিরে আসেন। প্রথম কথা হলো আল্লাহর নবী বলেছেন যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা খোলা হয়। রহমত পুরা রমজান মাসই থাকে, রহমত 10 দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। যদিও রমজান পারপাসে দেখবেন প্রায় মসজিদে আমাদের মাঝে অনেক জায়গাতে একটা ক্যালেন্ডার প্রায় জায়গায় ঝুলে থাকবে, চলে আসবে। এই ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে রমজানের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত আর শেষের 10 দিন নাজাত। 3 × 30 দিন ভাগ করা হয়েছে। যদি 29 রমজান হয় তাহলে শেষের তো 9টা হয়ে গেল। রমজানকে ভাগ করার এখতিয়ার আপনাকে কে দিয়েছেন? আল্লাহর নবী বলেছেন যখন রমজান মাস আসেন তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। পুরো রমজানের রহমত, 10 দিনের মধ্যে রহমত সীমাবদ্ধ নয়। তারপরে মাঝখানে আল্লাহর নবী বলেছেন মাগফিরাতের 10 দিন আমরা যেটা বলে থাকি কিন্তু নয়। বিশ্ব নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে রমজান মাসে ঈমান সহকারে, ওয়া ইহতিসাবান সওয়াবের আশায় সিয়াম পালন করে রমজান মাসে ঈমান সহকারে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের যত অপরাধ রয়েছে সব অপরাধ ক্ষমা করে দেন। আচ্ছা, এই ক্ষমাটা কখন হয়? প্রথম রমজানে না? শুধু তাই নয়, প্রথম রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে যখন মানুষ ইফতারে নিয়ে বসে যায়, বিভিন্ন দ্রব্য সামগ্রী খাবার নিয়ে বসে যায়, পানীয় শরবত নিয়ে বসে যায়, ড্রিঙ্কস নিয়ে বসে যায়, ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একত্রিত করে ডেকে বলেন, ফেরেশতারা এবার একটু জমিনের দিকে তাকাও, দেখো আমার বান্দাদের সামনে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের খাবার রয়েছে, দ্রব্য সামগ্রী রয়েছে, পানীয় শরবত রয়েছে, কত কিছু রয়েছে। ওরা মুখে তুলে দেয় না কেন?
কেন, ওরা খায় না কেন? তখন ফেরেশতারা আল্লাহর এ কথার জবাবে বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার হুকুম না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার অর্ডার না হবে, সূর্য পশ্চিম আকাশে অস্তমিত না হবে, ততক্ষণ পর্যন্ত ওরা এক ফোঁটা পানিও মুখে তুলে দিবে না, এক গ্লাস পানিও ওরা খাবে না, একটা খাবারও গ্রহণ করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আচ্ছা বলো তো ওরা কি আমাকে দেখেছে? বলে না, আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই। এরপরে আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আচ্ছা বলো তো ওরা কি জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। ওরা কি জান্নাত দেখেছে? না, জান্নাত দেখে নাই। তাহলে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তোমরা সাক্ষী থাকো, যারা কেবলমাত্র একমাত্র আমার সন্তুষ্টির জন্য, আমার ভয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় অশ্লীল কাজ থেকে, যাবতীয় পানাহার থেকে, স্ত্রী মিলন থেকে, সব কিছু থেকে যখন বিরত থাকলেন একমাত্র আমার ভয়ে, আমার সন্তুষ্টির জন্য, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। এই মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই মুহূর্তে আমি আমার বান্দাদের অতীত জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত পাপগুলো মোচন করে দিলাম। এই জন্য রমজানে সিয়ামরত অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা আগে দ্রব্য সামগ্রী, ইফতারি যা কিছু আছে নিয়ে বসে যাবেন। পরিবারবর্গের সন্তানাদি, ছেলে মেয়ে, স্ত্রী পরিবার যা থাকে সকলকে নিয়ে বসে যাবেন। এবার বলবেন, যার যার পাপের কথা স্মরণ করে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। বুঝতে পারছেন? কমপক্ষে আধা ঘন্টা আগে, তাড়াহুড়া নয়। অথচ আমরা কিন্তু ওই মুহূর্তে খুব তাড়াহুড়া করার চেষ্টা করি, এই তাড়াতাড়ি কি আছে নিয়ে আসো। এমনটা করবেন না, কমপক্ষে আধা ঘন্টা আগে একা একাকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা আমি আমার বান্দাদের অতীত জীবনে যত অপরাধ রয়েছিল সমস্ত অপরাধগুলো মাফ করলাম। আর রমজানের প্রথম রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। প্রথম রমজানের ইফতারে যতগুলো মানুষকে ক্ষমা করেন, দ্বিতীয় রমজানে তার ডাবল, তৃতীয় রমজানে তার 3 ডবল, চতুর্থ রমজানে তার 4 ডবল। এরপরে পুরো রমজানে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ক্ষমা করেন, শাওয়াল মাসের চাঁদ উদিত হলেন তার আগের দিন অর্থাৎ ঈদ উল ফিতরের আগের দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ মানুষকে ক্ষমা করেন। কত? পুরো রমজান মাসে যত মানুষকে ক্ষমা করেছেন, প্রথম দিন যত মানুষকে ক্ষমা করেছেন, দ্বিতীয় দিন তার ডাবল মানুষকে ক্ষমা করেন। এরকমভাবে বাড়তে থাকেন। রমজানের শেষের দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রমজানের পূর্ব মুহূর্তে সারা রমজানে যতগুলো মানুষকে ক্ষমা করেছেন সেই একদিনে ওই সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। তাহলে মাগফিরাত এটা কিন্তু প্রথম রমজান থেকে শুরু হলো, শেষ রমজান পর্যন্ত 10 দিনের মধ্যে কি সীমাবদ্ধ থাকলো? না। কিন্তু আমরা তো রমজানকে ভাগ করে ফেলেছি, 3 ভাগে বিভক্ত করে, 10 করে 3 ভাগে বিভক্ত করে ফেলেছি। কিন্তু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ভাগ করেন নাই। প্রথম রমজান থেকে নিয়ে শেষ রমজান পর্যন্ত রহমত, যদি রহমতিন বরকত না হয়, রহমত বর্ষণ যদি না হয়, আপনি সিয়াম পালন করতে পারবেন না। আল্লাহর দয়া ব্যতীত একজন মানুষ সিয়াম পালন করতে পারবে না। আপনি অন্যান্য যে কোনো দিন সিয়াম পালন করে দেখেন, 3 বেলা খেয়ে আপনার যায় না, খুব কষ্ট হয়ে যায়। অথচ আপনি আল্লাহর নামে নিয়ত করেন, সিয়াম পালন করেন, যত বড় দিনই হোক, 15-16 ঘন্টা হোক আর ছোট দিনই হোক, আপনি নিয়ত করেন, সিয়াম পালনের নিয়ত করেন, দেখবেন অটোমেটিক আপনার খিদা থেকে আপনি বিরত থাকতে পারছেন, ক্ষুধাই লাগবে না। এটা আল্লাহ পাকের একটা দয়া, রহমত। রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রহমত।
রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাগফিরাত। এরপরে আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা শুনে রাখো, যেই সমস্ত বান্দারা আমার সন্তুষ্টির জন্য আমার ভয়ে আজকে সিয়াম পালন করছেন, অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, না, জাহান্নাম দেখে নাই। তাহলে শুনে রাখো, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য জাহান্নামকে চিরতরে হারাম করে দিলাম, আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম রমজানের ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, জাহান্নাম থেকে মাইনাস করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, মাফ করে দেন। প্রথম রমজানে পুরা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ওরা কি জান্নাত দেখেছে? বলে, না, জান্নাত দেখে নাই। জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে, জান্নাতের ভোগবিলাস সম্পর্কে, আরামায়ের সম্পর্কে ওরা জেনেছেন, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, কিন্তু জান্নাত দেখে নাই। জান্নাতটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, শোনো, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই, শুধু কি তাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে না দেখে বিশ্বাস করে আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছে, আমাকে দেখে নাই কিন্তু বিশ্বাস আল্লাহ একজন আছেন, তার সন্তুষ্টি অর্জন করতে পারলে, তার সন্তুষ্টি অর্জন করতে পারলে তিনি শান্তির স্থান জান্নাত আমাদেরকে দান করবেন। আল্লাহর নবী বলেছেন যে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা শুনে রাখো, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেন সিয়াম পালন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করব। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিব আল্লাহ, আমরা কি আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখতে পাবো? আল্লাহর নবী বললেন, পূর্ণিমা রাত্রিতে মেঘ মুক্ত আকাশে চাঁদ উদিত হলে তোমাদের কারোর দেখতে কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের কারোর কোনো অসুবিধা হয় না। মেঘ মুক্ত আকাশে চাঁদ উদিত হলে চাঁদ দেখতে আমাদের কারোর কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না। আল্লাহর নবী বলছেন, তোমরাও তোমাদের মহান প্রতিপালক, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে এভাবে দেখবা, তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে দেখতে চাই, তাই না? যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহকে দেখতে চাই জান্নাতের মধ্যে, তাহলে আল্লাহর দেওয়া হুকুম আমাদের সকলকে মেনে চলতে হবে। আল্লাহর দেওয়া ফরজ সিয়াম আমাদের সকলকে আদায় করতে হবে। এরপরে আসেন, রমজান মাসে সিয়াম পালনের মাধ্যমে মানুষের অপরাধ মাফ হয়। মানুষের অপরাধ মাফ করার জন্য আরেকটি রমজানের বোনাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেটা বিশ্ব নবী ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কিয়াম করে রমজান মাসে, কিয়াম মানে রাত্রির সালাত, মূলত এটা তারাবি মুহাদ্দিসিন ইকরাম নাম দিয়েছেন। সালাত তো কিয়ামুল লাইল, রাত্রির সালাত। যদি এটা রাত্রির প্রথম অংশে আদায় করা হয়, যেটার নাম মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন তারাবি, আর যদি শেষ রাত্রি আদায় করা হয় তাহলে এর নাম হচ্ছে তাহাজ্জুদ। হাদিসের ভাষা কিয়ামুল লাইল। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর নবী বলছেন, ওমান কামা, যারা কিয়াম করে রমাদান মাসে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন। তার মানে রমজান মাসে আপনি শুধু সিয়াম পালন করলেন আর আপনি তারাবির সালাত আদায় করবেন না, এমনটা নয়। সিয়াম পালন করলে অবশ্যই আপনাকে তারাবির সালাত আদায় করতে হবে। ওদিতে মনে হয় বলেছিলাম, মনে আছে কিনা জানি না, তবে একটা কথা মনে রাখবেন, সিয়াম খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। সিয়ামের মাধ্যমে মানুষের অপরাধ ক্ষমা হয়। তারাবির সালাত খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মানুষের অপরাধ মাফ হয়। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কারোর সালাতের হিসাবে যদি কমতি পড়ে যায়, সিয়ামের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত কাজে আসবে না, আমলে আসবে না।
অতএব সালাত আদায় করতে হবে, আপনাকে সিয়াম পালন করতে হবে। ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য প্রদান করার পরে প্রথমত কাজ, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, ঈমান আনলেন। ঈমান আনার পরে প্রথমে আপনাকে সালাত আদায় করতে হবে। যেহেতু সালাত, প্রথমত সালাত যদি আপনার ঠিক হয় তাহলে অন্য অন্য আমলগুলো আপনার টিকবে, আর যদি সালাত ঠিক না হয় তাহলে অন্য আমলও টিকবে না। এরপরে আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালুহা সালুহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আদম সন্তানকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাতের হিসাবে যদি সে টিকে তাহলে তার অন্য আমলগুলো টিকবে, আর যদি সালাতের হিসাবে বাদ পড়ে যায় তাহলে অন্য আমলগুলো বাদ পড়ে যাবে। এবার আপনি রমজান মাসে শুধুমাত্র সিয়াম পালন করলেন কিন্তু সালাত আদায় করলেন না। এই সারাদিন সিয়াম পালন করে আপনার কোনো লাভ হবে না যদি আপনি সালাত আদায় না করেন। তাহলে আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। আপনি আবার ব্যাখ্যা দেন, হুজুর সালাতের নেকি আলাদা আর সিয়ামের নেকি আলাদা, তো নেকি তো হবে না, তা আপনি পাইবেন কি? সালাতের নেকি আলাদা তো আপনি ভাগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে নাই। আর যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে কোনো নেকিই পাবে না, সিয়ামের কোনো নেকিই পাবে না। আর একটা কথা মনে রাখবেন, সিয়ামের কোনো নেকি হয় না। এটা পরবর্তী সময়ে বলবে ইনশাল্লাহ, সিয়ামের নেকি হয় না কেমনে, সিয়াম পালন করলে কি হয়, তাইলে সিয়াম পালন করে লাভটা কি? পরবর্তী জমাতে বিষয়ে আলোচনা আসবে ইনশাল্লাহ। সিয়ামের ফজিলত যখন বলবো তখন বলবো। তবে সর্বোপরি কথা হলো, রমজান মাসে আপনাকে অবশ্যই সিয়াম পালন করার পাশাপাশি কিয়ামুল লাইল, রাত্রির সালাত, যেটাকে মুহাদ্দিসিন ইকরাম নাম দিয়েছেন তারাবি, আপনাকে তারাবির সালাত আদায় করতে হবে, অবশ্যই করতে হবে। এবার তারাবি নিয়েও তো আমাদের মাঝে অনেক ফিতনা, কেউ আছে 8 টাকাত নিয়ে আর কেউ আছে 20 টাকাত নিয়ে, এর মাঝেও অনেক ফিতনা আছে। তবে সম্মানিত দিনী ভাই, আমি নিজের চোখে মিশকাতুল মাসাবির সেই অনেক পূর্বের ছাপা একটি কিতাব মিশকাতুল মাসাবি দেখেছিলাম। এই তারাবির হাদিসটাতে ওখানে স্পষ্টভাবে লেখা আছে ইশরিনা লাইলাতান, 20 রাত্রি। পরবর্তী ছাপাতে ওই লাইল শব্দটা বাদ দিয়ে রাকাত শব্দটা বসিয়ে দিয়েছেন, এতটুকুন পরিবর্তন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের ব্যাপারে যখন বললেন যে সকলেই দলবদ্ধ হয়ে, সমাজবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে সালাত আদায় করো, আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাত্রি সালাত আদায় করে উনি চলে গেলেন। 20 রাত্রি, এখানে 20 রাত উল্লেখ করা আছে, ইশরিনা লাইলাতান, 20 রাত্রি, তবে 20 রাকাত নয়। এটা পরবর্তীতে শুধু এই শব্দটা চেঞ্জ করা হয়েছে। যেমন একটু ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওখানে একটুখানি ঢুকেছে, যদি আবার আল্লাহ ইচ্ছা করেন তাহলে পাঠাতে পারেন। এজন্য তো গোলাম আহমদ কাদিয়ানী আবার নবীও দাবি করলেন। তো ওই একটুখানি, অল্প একটুখানি যুক্ত করা হয়। যেমন তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এতটুকুন হাদিসটা সীমাবদ্ধ। এরপরে আরও একটু বর্ধিত করা হয়েছে, ওইটুকু জয়ীফ। হাদিসের প্রথম অংশটা, মাঝের অংশটা কিছুটা সহি থাকে, আর বাকি অংশটা ওর সাথে বর্ধিত করা হয়, যুক্ত করা হয়। রমজানে আপনি সিয়াম পালন করবেন, তো ওই যে শেষ রাত্রিতে আপনি কি করবেন, নিয়ত করবেন, নাওয়াইতু আন আሱমা গাদাম মিন শাহরি রমাদান ফারদুল্লাহ তাআলা। এই যে নিয়তটা, এটা আপনি কোথাও পাবেন না। আবার এই নিয়তের অর্থ করতে যান, দেখবেন যে অর্থের সাথে আপনার কথা এবং কাজের সাথে মিল নাই। বুঝতে পারছেন, কথা এবং কাজের সাথে মিল নাই। আসুমা গদাম মানে আমি সিয়াম পালন করতে চাচ্ছি আগামীকাল, অথচ আজকে সাহারি খাইছে, ওই সিয়াম পালন করবো আগামীকালকে। তো কথার সাথে কাজের মিল আছে? সাহারি খাইছে আজকে, সিয়াম পালন করবে আজকে, আর ওই বলছে যে আমি সিয়াম পালন করতে চাইছি আগামীকালকে।
সম্মানিত দিনী ভাই, নিয়ত ছাড়া কিন্তু সিয়াম হবে না, এটা মনে রাখতে হবে। নিয়ত ছাড়া কখনোই সিয়াম হবে না। আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে, পড়তে হবে না, এটা মনে রাখতে। নিয়ত করা একটা জিনিস আর পড়া আর একটা জিনিস। প্রত্যেকটা মানুষ সাহারি খাবেন, সাহারি খাওয়ার পরে মনে মনে সংকল্প করবেন, মনে মনে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছি, তুমি আমার সিয়াম এবং কিয়ামটাকে তোমার দরবারে কবুল করে নিও, আমি যেন পরিশুদ্ধভাবে সিয়াম পালন করতে পারি সে তৌফিক আমাকে দান করো। মনে মনে এটা পরিকল্পনা করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সিয়াম পালন করছেন। তবে মুখে মুখে আপনাকে নিয়ত করতে হবে এমনটা নয়, নিয়ত করার কোনো প্রয়োজন নাই। তারাবির সালাত সম্পর্কে কথা বলছিলাম, অবশ্যই তারাবির সালাত আদায় করতে হবে। তারাবির সালাতের মাধ্যমে মানুষের অপরাধগুলো মার্জনা করা হয়, মানুষের অপরাধ ক্ষমা করা হয়। কিন্তু রমজানের প্রথম দিকে দেখা যায় তারাবির সালাতে অনেক লোক প্রায় মসজিদ ভর ভর অবস্থায়, আস্তে আস্তে রমজানও শেষের দিকে আসে, মুসল্লিও শেষের দিকে আসে। হুজুরের বক্তব্য শুনেছে প্রথম দিনেই তো মানুষের অপরাধ ক্ষমা হয়ে গেছে, তার কি দরকার, এমনটা ভাবলে কিন্তু হবে না। পুরা রমজান মাস আপনাকে তারাবির সালাত আদায় করতে হবে। প্রথম কয়েকদিন থাকবেন, পরে কয়েকদিন থাকবেন না, এমনটা না। পুরা রমজান মাস তারাবির সালাত আদায় করবেন ইনশাআল্লাহ, যেখানেই হোক পুরা রমজান মাস আদায় করবেন। কয়েকদিন থাকবেন আর কয়েকদিন থাকবেন না, এমনটা করলে আল্লাহর সাথে মুনাফিকি করা হবে, মস্করা করা হবে। আর এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়েল নামক দোজখটাকে নির্ধারণ করে রেখেছেন, যারা লৌকিকতা, লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, রমজান মাস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রহমত, রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাগফিরাত, রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নাজাত। এর পরবর্তী জুমায় আমরা রমজানের আরও ফজিলতপূর্ণ কিছু আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সিয়াম পালন করলে প্রতিদান পাওয়া যায়, সিয়াম পালন করলে প্রতিদান পাওয়া যায়, নেকি পাওয়া যায় না। সালাত আদায় করলে নেকি হয়, আপনি দান সাদকা করলে নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে নেকি হয়। আদম সন্তানের রমজানের প্রত্যেক নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, ইল্লা সম, সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি ইয়াদাহু। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সিয়াম পালন করে আমার জন্য, অতএব এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। আর সিয়াম পালন করলে প্রতিদান, আর প্রতিদানটাই হচ্ছে জান্নাত। ব্যাখ্যামূলক আলোচনা পরবর্তী জুমায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিয়ামগুলো সঠিকভাবে, আগামী রমজান মাসটা সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, রমজানের সিয়ামরত অবস্থায় অনেকের বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসাবাদ করার থাকে। প্রয়োজনে আমার ফোন নাম্বার কাছে রাখবেন, যে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ ফোন করে আমাকে প্রশ্ন করবেন, যথাযথ সঠিক জবাবটা আমি দেওয়ার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ভুলবশত রমজানের সিয়াম পালন করার পরে ভুলবশত কোনো কিছু খেয়ে নিয়েছেন, যদি এমনটা হয়, হঠাৎ করে হয়ে যায়, কারণ প্রতিনিয়ত তো এখানে সেখানে বিভিন্ন কিছু খান রাস্তাঘাটে, যদি কোনো কিছু ভুলবশত খেয়ে ফেলেন তাহলে সিয়ামের এক বিন্দু পরিমাণও ক্ষতি হবে না ইনশাআল্লাহ, সিয়াম পালন করবেন। আবার ভাববেন যে একটু খেয়ে নিয়েছি, মনে হয় সিয়ামটা শেষ হয়ে গেছে, না। ব্রাশ করবেন, যে কোনো আপনি ঔষধ ব্যবহার করে, টুথপেস্ট ব্যবহার করে আপনি ব্রাশ করতে পারেন, কোনো অসুবিধা নাই। অবশ্যই সাহারি খাওয়ার পূর্বে একটু ব্রাশ করে নেবেন, সকালবেলা ঘুম থেকে উঠে মেকআপ করবেন, রমজানের চেষ্টা করবেন বেশি বেশি মেকআপ করা। আপনাদের মসজিদে আওতাভুক্ত একজন মুসল্লি আছে 5 ওয়াক্তই মেকআপ করে, আমিও চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত দিনী ভাই, এরপরে সকালবেলা সাহারি খেয়ে ফজরের সালাত আদায় করার পরে অনেকে ঘুমিয়ে যায়। যদি হঠাৎ ব্যাড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, স্বপ্নদোষ হয়ে যায়, সিয়ামের এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। সরাসরি জাগ্রত হওয়ার পরে গোসল করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। অবশ্যই গোসল করার পূর্বে আপনি সালাতের অজুর ন্যায় উত্তম রূপে অজু করে নেবেন। আর অবশ্যই পোশাক, অর্থাৎ যেটার সাথে আপনার বীর্যটা, নুতফা, শুক্রকীটটা লেগে যায়, ওটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং গুপ্তাঙ্গ, গোপনাঙ্গ ভালো করে পরিষ্কার করে নিয়ে অজু করবেন। হাতটা ধুয়ে সুন্দর করে অজু করে নেবেন। অজু করলে আপনার সিয়ামের এক চুল পরিমাণও ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আরও বাকি মাসলা মাসাইল যা কিছু করার থাকবে আপনারা করতে পারেন, অসুবিধা নাই। হাত পায়ের আঙ্গুল
বা নাভির নিচের লোম রমজানে সিয়ামরত অবস্থায় কাটলে এক চুল ক্ষতি হবে না সিয়ামে। হঠাৎ হাত পায়ের আঙ্গুল কাটতে গিয়ে একটু কেটে গেছে আর ব্লাড বের হয়েছে, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ইন্নাহু জাওয়াদুল কারীমুর রাউফুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসান।